ইমানের জীবনে আল্লাহ যে সম্পদ দিবেন ওটা আল্লাহ দয়া এবং এহসান। আর যে সম্পদ তোমাকে আমাকে ইমান থেকে দূরে সরিয়ে দিবে ওটা আল্লাহর দয়া এবং এহসান নয়, ওটা আল্লাহর আযাব আর গজব ছাড়া কিচ্ছু না। এটা আল্লাহর আযাবের দরজা উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. الحمد لله, আল্লাহ তবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আমরা গত সপ্তাহে আমাদের এই পঠিতব্য কিতাব উসূলুস সালাসা, এই কিতাবের সূচনা করেছিলাম, শুরু করেছিলাম। গত সপ্তাহে আমরা শুধুমাত্র কিতাবের নামের উপরে কথা বলেছিলাম এবং কিতাবের যিনি লেখক তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখটুকুই আমরা শুধু উল্লেখ করেছিলাম। আমরা আজকে
নিয়মিত পাঠদান হিসাবে এই কিতাবটি শুরু করতে যাচ্ছি। আল্লাহর কাছে আমাদের চাওয়া, আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আল্লাহ আমাদেরকে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য উপকারী হয়। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, যা বলা এবং শোনাটা হিদায়াতের জন্য ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে তা থেকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। আসলে যার কাছে কিতাব আছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ তো আমরা সবাই জানি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে অর্থ করা হয়েছে শুধু বা। কোনো শব্দের শুরুতে যখন বা আসে তখন তার অর্থ হয় দ্বারা। দ্বারা প্রায় 17টি অর্থ আসে বা অক্ষরের। আরবি ভাষার সৌন্দর্য, স্বরের অর্থ কয়টা? বা অক্ষর এর অর্থ 17টা আসে। 17টা অর্থ ব্যবহার হয় বা। বাজের বি মানে দ্বারা। ইসিম মানে হচ্ছে নাম, ইসমুন। হ্যাঁ, এই যে অ্যারাবিয়ান জানে ইসমুন। ইসিম মানে হচ্ছে নাম, তাহলে নাম দ্বারা। তার নাম আল্লাহ, আল্লাহর নাম দ্বারা শুরু, আল্লাহর নাম দ্বারা শুরু। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু। আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি গুণবাচক নাম। একটি হচ্ছে রহমান আর একটি হচ্ছে রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রহমান দুনিয়াতে সব মানুষের জন্য, মুসলিম অমুসলিম সবার উপরে আল্লাহর দয়া আছে। এই দয়াটা হচ্ছে প্রয়োজনীয় দয়া সব মাখলুকাতের উপরে। তার পুরো সৃষ্টিজীব তার দয়া দ্বারা তিনি ঢেকে রেখেছেন। তবে মুসলিম এবং মুমিনিনগণ যেই দয়াটা পায়, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, মুনাফিক আল্লাহ সেই দয়া পায় না, সেই দয়া পায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রহমান দুনিয়াতে সব মানুষের জন্য, আর তিনি আখিরাতে রহমান শুধু মুমিনদের জন্য। রহমান দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা, তিনি দুনিয়াতে সব মানুষের উপরেই দয়া করছেন, আর আখিরাতে তিনি শুধুমাত্র মুমিনদের উপর, মুসলিমদের উপরেই দয়া করবেন। আখিরাতে মুমিন মুসলিম ছাড়া কেউ আল্লাহর দয়া পাবে না, কেউ না। এবং আল্লাহর দয়া ছাড়া আখিরাতে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর ক্ষমা লাভ করবে না, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। এটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবী জিজ্ঞেস করলেন, আপনিও না ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, ওয়ালা আনা, আমিও না, আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অসংখ্য নাম রয়েছে। রহমান এবং রহিম তার নামগুলোর মধ্যে হতে দুটি নাম, এটি হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর মধ্যে হতে দুটি নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম আছে এই নামগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা
তিসউন তিসআতুন ওয়া তিসউ ইন্না লিল্লাহি তিসআতুন ওয়া তিসউনা ইসমান। ইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহ, তিসআতুন 9, তিসউনা 90। তাহলে কত হলো? 99। তিসআতুন 9 ওয়া তিসউনা 90। তাহলে ইন্না লিল্লাহি তিসআতুন ওয়া তিসউনা ইসমান। ইসমান মানে নাম। আল্লাহর 99টি নাম রয়েছে। এটি একটি হাদিসের বর্ণনা। আল্লাহর কয়টি নাম রয়েছে? 99টি নাম রয়েছে, একটি হাদিসের বর্ণনা। ইন্না লিল্লাহি তিসউন ওয়া তিসউনা ইসমান। আল্লাহর 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর এই 99টা নামের হিফাজত করবে, হিফজ করবে, হিফাজত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সে জান্নাতে প্রবেশ করবে যে এই নামগুলো হিফজ করবে। এখন হিফজ করবে এর অর্থ বাংলাদেশে করা হয়েছে যে এই নামগুলোর মুখস্থ করবে। হ্যাঁ, তাহলে তো একটা হিন্দু মুখস্থ করে ফেলতে পারে। হ্যাঁ, একটা কবর পূজারি মুখস্থ করে ফেলতে পারে। বরং আল্লাহ 99 নাম দিয়ে তো তাবিজই লেখা হচ্ছে, তাবিজ লেখা হচ্ছে, তাবিজ বিক্রি হচ্ছে। এবং আমাদের দেশের মক্তবগুলোতে 99 নাম মুখস্থ করানো হয়। পরবর্তীতে এদের দেখা যায় যে এরা অনেকে সালাতও আদায় করে না। একটা বেনামাজি আল্লাহ 99টা নাম মুখস্থ করলে জান্নাতে যাবে? একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুনাফিক না। হিফজ শব্দের শুধুমাত্র একটা অর্থই এ দেশে জানে, সেটা কি? হিফজ মানে হচ্ছে মুখস্থ করা। আচ্ছা, হিফজ শব্দের অর্থ অনেক। হিফজ মানে হচ্ছে হেফাজত করা। যেমন আল্লাহ বলছেন কোরআন সম্পর্কে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, আর কোরআন আমি হিফজ করব। মানে আমি হিফজ করব, মানে এটা হলো ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনের হিফাজতকারী, আমি কোরআনের হিফাজতকারী। সেটা কীভাবে? কোরআনের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, কোনো দিক থেকে কোরআনের মধ্যে কেউ কোনো বাতিলকে প্রবেশ করাতে পারবে। এবং এই কোরআনকে কেউ পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারবে না। কোরআন জ্বালাতে পারবে, পুয়াতে পারবে, কোরআন দাফন করে দিতে পারবে, কোনো কোনো রাষ্ট্রে কোরআন নিষিদ্ধ করে দিতে পারবে, কোরআন তেলাওয়াতে যত মার্কাজ আছে বন্ধ করে দিতে পারবে, কোরআনুল কারীমের হিফজের যতগুলো মাদ্রাসা আছে ওগুলোকে সব নিষিদ্ধ করতে পারবে। কিন্তু দুনিয়া থেকে কোরআন বিদায় করতে পারবে না। দুনিয়া থেকে কোরআন বিদায় করতে পারবে না। কীভাবে বিদায় করবে? আল্লাহ হেফাজত করছেন, আল্লাহ নিজের জিম্মাদারিতে নিয়েছেন। কীভাবে বিদায় করবে? হ্যাঁ, কোরআন প্রিন্টিং প্রেস বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। কোরআন প্রিন্টিং প্রেস যত কোরআন আছে ঘোষণা দিয়ে সব একসাথে জমা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে দেশে, যে কোনো একটা দেশে। একযোগে সারা পৃথিবীটা করতে পারবে না। কেন? জামিন তো আল্লাহ, গোটা জামিনের রাজত্ব তো আর কারো নেই। হ্যাঁ, গোটা জামিনের রাজত্ব তো আর কারো নেই। আমেরিকার হোয়াইট হাউস থেকে যদি ঘোষণা দেয় সারা দুনিয়ার সব কিতাবকে আপনারা একসাথে পড়েন, আমরা জ্বালিয়ে দিব, দিবে নাকি সারা দুনিয়ার মানুষ? অনেক কাফেররাই তো আমেরিকার বিরোধী আছে, অনেক কাফের দেশই আমেরিকার বিরোধী, অনেক কাফের দেশ রাশিয়ার বিরোধী, অনেক কাফের দেশ ইসরায়েলের বিরোধী। মুসলিমরা তো আছে, অনেক কাফেররাও তো বিরোধী। ওদের এই ডাকে কেউ সাড়া দেবে না। কিছু মানুষ হয়তো দিবে, পয়সাপাতি দিবে, তাই দিবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে হিফাজত করছেন, এর অর্থ কি? আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন খালি মুখস্থ করবেন নাকি? না 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 না, তার কালামুল্লাহ, কালামুল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ভুলেন না, আল্লাহর সিফাত। আমাদের দেশে হিফজ মানে কি বলা হয়েছে? শুধু মুখস্থ করা, শুধু মুখস্থ করা। জন্য আরব বিশ্বে দেখা যায়, আমরা আমাদের দেশে অনেক আগে থেকেই পদ্ধতি চালু হয়ে আছে, এই জন্য এভাবেই চলছে। আর এটা সালাফদেরও নীতি
যে ছোট্টবেলাতে হিফজ করবে, কোরআন মুখস্থ করবে। এটা সালাফদের পদ্ধতি আগে থেকে হয়ে আসছে। ছোট্টবেলাতে তাদের বাচ্চাদেরকে তারা কোরআন হিফজ করাতেন। সৌদি আরবে গেলে দেখা যায় আমাদের দেশে লিখছে হিফজুল কোরআন মাদ্রাসা। সৌদি আরবে কোথাও লেখা নাই হিফজুল কোরআন মাদ্রাসা, এর লেখা আছে মাদ্রাসা, ধরে নাও মাদ্রাসা আবু বকর সিদ্দিক, এরপরে লেখা লি তাহফিজুল কোরআনিল কারীম, তাহফিজুল কোরআন মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, হিফজুল কোরআন না, তাহফিজুল কোরআন। মানে এই মাদ্রাসায় যারা ভর্তি হবে, পড়বে, এরা কোরআন হিফজ করবে। কোরআন হিফজ করবে মানে কোরআনের হিফাজত করবে। কোরআন হিফজ করবে মানে কোরআনের হিফাজত করবে। কিভাবে হিফাজত করবে? প্রথমত কোরআন মুখস্থ করে কোরআন হিফজ করবে। দ্বিতীয়ত কোরআনের অর্থ জানবে, জেনে এরা কোরআন হিফজ করবে, মুখস্থ কোরআনের হিফাজত করবে। তৃতীয়ত কোরআনের দাবিগুলো জানবে, জেনে এরা কোরআনের হিফাজত করবে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানবে, জেনে কোরআনের হিফাজত করবে। কোরআনের হুকুম আহকাম জানবে, জেনে কোরআনের হিফাজত করবে এরা। এবং সেই মাদ্রাসাগুলোতে দেখা যায় যে কোরআনুল কারীম যখন ছেলেপেলেরা হিফজ করছে, তার সাথে সাথে আরব হলে কোরআনের অনুবাদ ওরা পড়ে না, অনুবাদ পড়ে হচ্ছে কিছু কিছু শব্দের, পুরোটাই তো ওদের জানা আছে। যে শব্দগুলো একটু কঠিন কঠিন ওইগুলোর অনুবাদ ওরা পড়ে, বাকি কোরআনের হুকুম পড়ছে। এই আয়াতের হুকুম কি, এই আয়াতের তাফসীর কি, শরআ কি, ব্যাখ্যা কি, এই আয়াত দিয়ে আমরা কি জানতে পারলাম, এই আয়াত সম্পর্কে আহলে ইলমগণ কি বলেছেন, এই আয়াত সংক্রান্ত হাদিস কি আছে, এই আয়াতের শানে নুজুল কি, আল্লাহ কেন নাজিল করেছেন। তো ওরা যেটা পড়ায়, ওদের সিলেবাসে যেগুলো আছে, ওই অর্থের সাথে ওদের নামের সুন্দর মিল। লিতাহফিজুল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের হিফাজত করার মাদ্রাসা। এরা কোরআনের হিফাজতকারী। যেভাবে হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা দিয়ে তিনি হেফাজত করছেন। আর আমরা আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য পুরোটা আল্লাহর জন্য ব্যয় করে আমরা কোরআনের হেফাজত করব। যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে? গত 2 সপ্তাহ আগে আমরা দার্সে বলেছিলাম না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা। তুমি যদি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করবে মানে যদি তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর হুকুম আহকামের হেফাজত করো, আল্লাহর বিধিবিধানগুলোর হেফাজত করো, তো আল্লাহ তোমাকে সার্বঙ্গীন সব দিক থেকে হেফাজত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সম্পর্কে যা বলছেন, যে আল্লাহর 99টি নাম রয়েছে, মান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলো হেফাজত করবে। হেফাজত করবে মানে এই নামগুলো জানবে, জেনে এর অর্থগুলোর সাথে নিজের জীবনটাকে মিলিয়ে নেবে, এর অর্থের দাবিগুলোকে বাস্তবায়ন করবে। যেমন আল্লাহর একটা নাম হচ্ছে রাজ্জাক, অতএব তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে রিজুক চাইতে যেও না। আল্লাহর নাম রহমান, তুমি আল্লাহর কাছে যে দয়া চাইবে, এই দয়া আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারো না, তুমি আর কারো কাছে চাইতে পারো না। আল্লাহর একটা নাম হচ্ছে তাওয়াব, তুমি তওবা শুধু আল্লাহর কাছেই করবে, আর কারোর কাছে তুমি তওবা করতে পারো না। পীরের কাছে গিয়ে তওবা কিসের? আল্লাহর কাছে তওবা করো। খানকায় গিয়ে তওবা কিসের? কিসের তওবা খানকায় গিয়ে? আল্লাহর কাছে তওবা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের হেফাজতটা কিভাবে আমরা এই কিতাবের মাঝামাঝি এসে পড়ব, সেটা হলো এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, নামের অর্থ, অর্থের কর্ম, কর্মের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শরীফ, নামের অর্থ, অর্থের সাথে জড়িত কিছু কর্ম, আমল, এবং এই নামের অর্থের ফর্মের যে দাবি আমাদের কাছে, এই দাবিগুলো যে ব্যক্তি পূরণ করে আল্লাহর নাম মুখস্থ রাখবে,
দাখালাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ যেন আমাদেরকে তার অন্তর্ভুক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলোর হেফাজত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক নাম রয়েছে। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য রয়েছে আসমা, ইসিমের বহুবচন। এখানে আমরা কি বলছি? বি ইসিম। ইসিমের বহুবচন হচ্ছে আসমা। ইসিমের বহুবচন কি? আসমা। ইসিমের বহুবচন হচ্ছে আসমা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনা মানে সুন্দর সুন্দর। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সুন্দর নাম দিয়ে তোমরা কি করবা? ঘরে লটকায় রাখবা। একটা কাগজে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো লিখবা, লিখে ওই লটকাবা, ঘরের গেটে লটকাবা। তাহলে ঘরে শয়তান ঢুকবে না। তাই অথবা গাড়িতে লটকাবা, যদি পাবলিক সার্ভিস গাড়ি হয় তাহলে ওই গাড়িতে প্যাসেঞ্জার বাড়বে। অথবা রিক্সার মধ্যে লটকায় রাখবা, রিক্সার কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। অথবা আল্লাহর এই ৯৯টা নাম লিখে, আল্লাহর নামগুলো লিখে নৌকায় টানায় রাখবা, এই নৌকা ডুববে না। নৌকার মধ্যে এমন বসে যত আকাম কুকাম যা আছে সব করো, আপত্তি কিছু না। আল্লাহর নাম লিখে ঝুলিয়ে রেখে দিবা, গাড়িতে প্যাসেঞ্জার বাড়বে, ওই গাড়িতে বসে গাঁজা খাবা, মদ খাবা, ওই গাড়িতে গান বাজাবা, আপত্তির কিছু নেই। আল্লাহর নাম লিখে ঘরের দরজায় লটকায় রেখে দিবা, তাহলে এই ঘরে জাদু কোনা কিছু প্রবেশ করবে না। কিন্তু শয়তানের ঠেকাবাকি দিয়ে শয়তান প্রবেশ করতে পারে না। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে? মসজিদে মনে হয় শয়তান ঢোকে না, তাই? শয়তান ঢোকে না মসজিদে? শয়তান ঢোকে না? ভালোভাবেই ঢোকে। আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন, সব জায়গায় ঢোকে। এমনকি আমাদের সালাতরত অবস্থায় ঢোকে। সালাতরত অবস্থাতে ঢোকে, আমাদের মাঝখানে এসে দাঁড়িয়ে যায়, বসে যায়, কত কিছু। শয়তান, আমরা আমাদের দেশে ইমান নিয়ে কি পড়ে? আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। না না না, শয়তান সর্বত্র বিরাজমান। আমাদের দেশে কি বলে জিকিরের সময়? ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। না না না, আল্লাহ ওপরে। আল্লাহ ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছেও নাই, নিচেও নাই। ডানে বামে সামনে পিছে নিচে উপরে সব জায়গায় কে আছে? শয়তান। শয়তান, শয়তান নিরাকার, ওর কোনো আকার আকৃতি নির্দিষ্ট নেই, সর্বত্র বিরাজমান, ও সব জায়গায় বিরাজ করছে। শয়তানের এই শয়তানের ব্যাপারে যে কথা, এটা কার ব্যাপারে নাকি দেওয়া হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। আল্লাহ সুবহানাহু না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে। এই নামগুলো কি করবে? ডেকোরেশন, গাড়িতে, বাড়িতে, নৌকায়, ব্যবসা প্রতিষ্ঠানে? না, ফাদউহু বিহা। আল্লাহর এই সুন্দর নামগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, জীবনের প্রয়োজনগুলো মিটাবার জন্য আল্লাহর কাছে কায়মনা বাক্যে চাও। ফাদউহু বিহা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে কি করো? আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো। কিভাবে দোয়া করবে? কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো সিজদায়, কখনো রকিতে, কখনো চলতে চলতে, কখনো বিছানায় শুয়ে দোয়া খুঁজতে থাকো। কখনো সুস্থ অবস্থায়, কখনো অসুস্থ অবস্থায়, কখনো বিপদের মুহূর্তে, কখনো স্বাভাবিক অবস্থায়, কখনো প্রচণ্ড রকম দুঃখ দুর্দশায়, পেরেশানিতে, কখনো একদম স্থিতিশীল অবস্থায় তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকার কোনো নিষিদ্ধ সময় নেই, কোনো নিষিদ্ধ সময় নেই। নিষিদ্ধ স্থান আছে, নিষিদ্ধ কোনো সময়। নিষিদ্ধ স্থান কোনটা? বাথরুম। নিষিদ্ধ স্থান হচ্ছে বাথরুম, বাস। নিষিদ্ধ স্থান হচ্ছে বাথরুম। যতক্ষণ বাথরুমে থাকবে ততক্ষণ আল্লাহকে ডাকা নিচ্ছে। এর বাইরে আল্লাহকে ডাকার নিষিদ্ধ কোনো স্থান নেই, নিষিদ্ধ কোনো সময় নেই।
নিষিদ্ধ কোনো সময় নেই, নিষিদ্ধ কোনো জায়গা নেই, নিষিদ্ধ কোনো অবস্থান নেই। আল্লাহকে ডাকো, ফাদউ। আল্লাহ সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহকে ডাকো, রাতের আধারে ডাকো, যখন সবাই ঘুমিয়ে আছে। যখন সবাই ঘুমিয়ে আছে তখন তুমি আল্লাহ সুন্দর নাম নিয়ে আল্লাহকে ডাকো। যখন সবাই আনন্দ উল্লাসে বিভোর তখন তুমি আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহর কাছে জবাব, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। যখন সবাই আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে পরিত্যাগ করেছে, তখন তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। ফাদউহু বিহা। জীবনে কোনো মুহূর্তে, কোনো অবস্থায়, কোনো সময়, কোনো স্থানে তুমি আল্লাহর কাছে, আল্লাহর থেকে তুমি তোমার প্রার্থনার হাতটুকু নামাতে চাও। কখনোই না, কখনোই না। আল্লাহর কাছে এই যে চাওয়ার যে হাত আছে, এই হাতকে কখনোই নামানো উচিত না, কখনোই নামানো উচিত। আল্লাহর কাছে প্রার্থনার এই হাতকে কখনোই নামানো উচিত না। তার মানে কি সবসময় আমি হাত তুলে রাখবো? না, এখানে প্রার্থনার হাত মানে প্রার্থনার বিষয়বস্তু, চাওয়ার বিষয়বস্তু, চাওয়ার বিষয়বস্তু। কখনো সাহায্য চাইবে, কখনো আশ্রয় চাইবে, কখনো তাওয়াক্কুল করবে, কখনো রিজিক চাইবে, কখনো হায়াতের বারাকাত চাইবে, কখনো সুস্থতা চাইবে, কখনো আনন্দ চাইবে, কখনো সহায় সম্পদে ওসাআত চাইবে, আর কাছে চাইবে। এমনকি চাইতে গিয়ে নিজের জন্য চাইবে, অন্য মুমিন মুসলিম ভাইদের জন্য চাইবে, পরিচিত ভাইদের জন্য চাইবে, অপরিচিত ভাইদের জন্য চাইবে। আল্লাহর কাছে প্রার্থনার হাতটুকু কখনোই নামানো উচিত না। কোনো মুসলিম এই কাজটুকু করতে পারে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে সেইটা? কিভাবে সেইটা? আল্লাহর একটা নাম হচ্ছে রহমান। আল্লাহকে বলো, আল্লাহকে বলো, ইয়া রহমান ইরহামনি। হে আল্লাহ, আপনি রহমান, আপনার এই রহমান নামের ওসিলায় আমি আপনার কাছে চাচ্ছি, আপনি আমার উপরে দয়া করেন। হে আল্লাহ, আপনার নাম গফফার, নাম গফফার নামের ওসিলায় চাচ্ছি আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনার এক নাম হচ্ছে নাসির, আপনার কাছে সাহায্যের প্রার্থনা করছি, আপনি আমাদের উপরে আপনার সাহায্যের দ্বারকে উন্মুক্ত করে দেন, সাহায্যের দ্বারকে উন্মুক্ত করে দেন। হে আল্লাহ, আপনার নাম রাজ্জাক, আপনার কাছে রিজিক চাচ্ছি, আপনি আমাদের রিজকে বারাকাত দান করেন, বারাকাত দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লম্বা দোয়া করতেন না। দোয়াগুলো তো আমরা পাই অসুস্থ, আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস ইশফি আনতাশ শাফি। ইশফি, আল্লাহ তুমি শিফা দাও। আনতাশ শাফি, তুমি তো শিফা দানকারী। লা শিফা ইল্লা শিফা, তোমার শিফা ছাড়া আর কার শিফা আছে? তুমি ছাড়া আর কে শিফা দিতে পারে? আর কে শিফা দিতে পারে তুমি ছাড়া? লা শিফা ইল্লা শিফা। আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দাতা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের লম্বা সময় পার করে দিলেন, স্বামী আর স্ত্রী জীবনটা পার হয়ে গেল, বিবাহিত জীবন, সন্তান নেই, একেবারে জীবনের অন্তিম কালে এসে, শেষ সময় এসে আল্লাহকে বলছেন, এ আল্লাহ, তো মানুষের সন্তান, আমার সন্তান নাই। আল্লাহকে হাত তুলছেন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, আপনি আমাকে একা দুনিয়া থেকে উঠিয়ে নিন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো সর্বোত্তম মিরাজ দানকারী, সর্বোত্তম মিরাজ দানকারী, প্রতিনিধি দানকারী তো আপনি, আপনি আমাকে একা দুনিয়া থেকে উঠিয়ে নিন। আল্লাহর কাছে তিনি দোয়া করছেন। আল্লাহ দোয়া কবুল করলেন, তাকে জানালেন, হ্যাঁ জাকারিয়া, তোমার একটা সন্তান হবে। যে আল্লাহর পক্ষ থেকে সন্তান আসার সুসংবাদ আসলো, তিনি বলছেন যে কেমনে হবে আল্লাহ, আমি বুড়ো,
আমার স্ত্রী বন্ধা, বুড়ো হয়ে গেছে, শেষ, কোনো কাজ নাই, আমার মাঝে সন্তান প্রজননের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আল্লাহু আকবার। কোরআন এ নিজেই বলছেন, হে আল্লাহ, আমি তো অশীতিপর বৃদ্ধ, আমার মাঝে সন্তান প্রজননের কোনো ক্ষমতা নেই। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার তা করছেন। আল্লাহ মিসাল দিতে লজ্জাবোধ করেন না, সত্য কথা বলতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তিনি বলছেন যে আল্লাহ, আমি তো একদম অক্ষম, অপারগ, আমি তো যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছি, বৃদ্ধ হয়ে গিয়েছি। আর আমার স্ত্রী সকল পরীক্ষা নিরীক্ষায় দেখা গিয়েছে সে হচ্ছে বন্ধা, সে হচ্ছে বন্ধা, সকল পরীক্ষায় দেখা গিয়েছে আমার স্ত্রী হচ্ছে বন্ধা, আমার স্ত্রী হচ্ছে বন্ধা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, এই আন্তা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি তো সর্বোত্তম মিরাজ দানকারী, উত্তরাধিকার দানকারী, আপনি আপনার চাইতে উত্তম উত্তরাধিকার আর কে দিতে পারে, তাই আপনার কাছে চাচ্ছি আল্লাহ আপনি দেন। আল্লাহ সুসংবাদ দিলেন, হ্যাঁ হবে, বাবা তুমি কেন, বাবা তুমি তো একটা সন্তানই চাইছো, এমন আর কি, তাই না? আমরা কি বলি, আরে বাপ তুই আর কি চাইছিস, বিরাট টাকাই দিতে চাইছিস, দেড় বেটালা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি সন্তান চাচ্ছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হ্যাঁ হবে। যখনই বলছেন হবে, আল্লাহ কিভাবে হবে, আল্লাহ উত্তর করছেন যে তোমাকে সন্তান দেওয়া এটা তো মামুলি একটা ব্যাপার আমার জন্য, একদম মামুলি ব্যাপার, সাধারণ বিষয় আমার জন্য, এটা এমন বড় কোনো বিষয় না, এমন বড় কোনো বিষয় না, সাধারণ একদম মামুলি বিষয়। হাইয়ে না মানে এর চাইতে হালকা কোনো কাজ আর নাই আমার জন্য, একদম মামুলি। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আল্লাহ আমি তো বুড়ো, আমার স্ত্রী তো বন্ধা, এটা কোনো বিষয় না। কারণ তিনি আবার আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তাহলে আমি যে বাপ হব, আমার যে সন্তান হবে, আপনি আমার একটা আলামত দিয়ে দেন, আপনি আমাকে একটা আলামত দিয়ে দেন যে আমি বাপ হব, একটা নিদর্শন দেখান, একটা চিহ্ন দেখিয়ে দেন, যে এই চিহ্নটা দেখলে বোঝা যাবে যে আমি বাপ হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা লায়ালিন সাবিয়্যা, এক কাজ করো, তুমি 3 দিন 3 রাত কারোর সাথে কথা বলবা না, 3 দিন 3 রাত তুমি কারোর সাথে কথা বলবা না, কথার সিয়াম, কথার 3 দিন 3 রাত কারোর সাথে কথা বলবা না। যে কারোর সাথে কথা না বলে থাকতে পারো, এটাই প্রমাণ করবে যে তুমি বাপ হতে পারবা। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাত, আল্লাহ সুন্নাতগুলো খুব আজীব, আল্লাহ সুন্নাতগুলো খুব চমৎকার, যে তুমি 3 দিন কথা বলবা, 3 দিন কথা বলবা না, যে 3 দিন কথা না বলে থাকতে পারো, এটাই হচ্ছে তুমি পিতা হওয়ার নিদর্শন, এটাই হচ্ছে তুমি পিতা হওয়ার নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হওয়ার সুসংবাদ দিয়ে দিলেন, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হওয়ার মতো সব যোগ্যতা হারিয়ে ফেলেছেন। বাবা হওয়ার মতো সব যোগ্যতা যখন তিনি হারিয়ে ফেলেছেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত তুলছেন, দোয়া করছেন, প্রার্থনা করছেন, আর আল্লাহ তখন সুসংবাদ দিচ্ছেন, হ্যাঁ হবে। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিভাবে হবে, যোগ্যতাই নেই, সেটা সামান্য মামুলি ব্যাপার, কি আর এমন চেয়েছো, একটা সন্তানই তো চেয়েছো, কি আর এমন চেয়েছো, সন্তানই তো চেয়েছো, এমন তো কিছু না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দানটা কত চমৎকার হয়, তিনি চাইলেন সন্তান, আল্লাহ দিলেন সন্তান, সন্তানের নামও রেখে দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আবার সন্তান দিতেন যদি এমন সন্তান আমাদের মতো, তাইলে হয়তো, আল্লাহু আকবার, এমন সন্তান দিলেন যে সন্তানের ব্যাপারে তাকে জানিয়েও দিলেন যে তোমাকে এমন সন্তান দিব
যে সন্তান নাবী হবে, যে সন্তান আল্লাহর কাছে চেয়েছেন সন্তান, আল্লাহ সন্তানের নামও রেখে দিলেন, সন্তানকে নাবিও বানিয়ে দিলেন। আর সন্তানকে নাবি বানালেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ বেটা দুজনই আল্লাহর নবী, আর এই দুজনই আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছিলেন। ইহুদিরা হত্যা করেছিল তাদেরকে, বাপ বেটা দুজনকেই হত্যা করে দিয়েছিল। দুজনকে কেন হত্যা করেছিল? ফিলিস্তিন দখল করার জন্য, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য? হ্যাঁ, কেন হত্যা করেছিল? আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য, মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য, মানহাজি দাওয়াত দেওয়ার জন্য, মানহাজি দাওয়াতের জন্য। বাব্বাটা দুজনকেই হত্যা করে দিয়েছে, দুজনকে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার লেখাগুলো খুব ঈমান জাগানিয়া। তার লেখাগুলো, কিতাবগুলোর মধ্যে একটা কিতাব হচ্ছে মাসাইলুল জাহিলিয়া। সেখানে একটা অধ্যায়ে ইহুদিদের যে অমূলক দাবি, সেই দাবির ব্যাপারে তিনি লিখতে গিয়ে সুন্দর লিখছেন। ইহুদিরা দাবি করে যে দুনিয়াতে আমরাই আল্লাহর একমাত্র প্রিয় পাত্র, আমরাই জান্নাতে যাব, আমরাই আল্লাহর একমাত্র আশীর্বাদ পুষ্ট, একমাত্র আল্লাহর আশীর্বাদ পুষ্ট। তাদের এই দাবির বিপক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে বলছেন, লিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু, তোমরা যদি আল্লাহর এত প্রিয় পাত্র হয়ে থাকো, তো আল্লাহ কর্তৃক নির্ধারিত মনোনীত নবীদেরকে কেন তোমরা হত্যা করেছিলে? কেন হত্যা করেছিলে তোমরা? কি কারণে? তোমরাই যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে থাকো, তোমাদেরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বিভিন্ন ধরনের আযাবের মুখোমুখি করেছেন, বিভিন্ন শাস্তি কেন দিয়েছিলেন তোমাদেরকে? তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্রই হয়ে থাকো, কেন আল্লাহর আযাবের মুখে পড়েছিলে? কি কারণ? কেন করেছে? ইহুদিরা অনেক নবী রাসূলের হত্যাকারী। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ বেটা দুজনকেই দুজনকেই হত্যা করেছে। এমন এক জাতি যারা নবী রাসূলদের দাওয়াত সহ্য করতে পারে না, নবী রাসূলদের দাওয়াতকে যারা পছন্দ করতে পারে না। অসংখ্য নবী রাসূলের রক্তে রঞ্জিত এই জাতির হাত, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, আমাদের উলামাদেরকে আল্লাহ হিফাজত করেন, আমাদের ইমামদেরকে আল্লাহ হিফাজত করেন, আমাদের যুবকদেরকে আল্লাহ ওদের পুটো কৌশল থেকে হিফাজত করেন। পৃথিবীতে আজ যত বিশৃঙ্খলা উশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, যার করতেছে, সব কিছুর পিছনে এদের হাত রয়েছে, সব কিছুর পিছনে। আমাদের শিক্ষা ধ্বংস হয়েছে এদের কারণে, আমাদের যুবক ধ্বংস হয়ে যাচ্ছে এদের কারণে, আমাদের শিক্ষা দীক্ষা নীতি আদর্শ সব বরবাদ হয়ে যাচ্ছে এদের কারণে। আর শুধু ওদের দোষ দিলে হবে না, আমরা ওদের পাতা ফাঁদে পাড়া দিচ্ছি, পাড়া দিয়ে ফেলেছি। তো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার সব আশা, সব দুয়ার বন্ধ হয়ে গিয়েছে, বাঁচার সব দুয়ার বন্ধ হয়ে গিয়েছে, সব আশার দরজা বন্ধ হয়ে গিয়েছে। একটাই আশার দরজা খোলা ছিল, যে আল্লাহ যদি সুস্থ করে দেন। আল্লাহকে বলছেন, আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, আমি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি, আমি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি, চরম অসুস্থ হয়ে পড়েছি, খুব ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি আরহামুর রাহিমিন, আপনি আমাকে উদ্ধার করেন। মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্বের চাইতেও বেশি সুন্দর করে দিয়েছিলেন, পূর্বের চাইতেও বেশি সুস্থ করে দিয়েছিলেন।
এবং শুধু সুস্থতাই না, কয়েক বছর তিনি অসুস্থতার কারণে তার সহায় সম্পদ সব নষ্ট হয়ে গিয়েছিল। কিচ্ছু ছিল না, তার কিচ্ছু ছিল না, তার সহায় সম্পদ সব বিনষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অতীতের চাইতেও বেশি মালামাল করে দিয়েছিলেন, অনেক বেশি সম্পদ দান করে দিয়েছিলেন, অনেক বেশি সম্পদ, অনেক বেশি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হলেন, তখন আসমান থেকে আল্লাহ স্বর্ণের ফড়িং নাজিল করছেন। স্বর্ণের ফড়িং, ফড়িংগুলো কিসের? স্বর্ণের ফড়িং। এটাই বাংলাদেশে হয়েছে সোনার হরিণ, সরকারি চাকরি না, সোনার হরিণ সরকারি চাকরি। ওটার জন্য ইমান বেচা যেতে পারে, কোনো সমস্যা নেই। পুলিশে চাকরি করতে হলে আগে ইমান বেচার স্বীকৃতি দিয়ে তবে চাকরি করতে হয়। পুলিশ, সেনাবাহিনী যা আছে সরকারি চাকরি ট্রেনিংয়ের মধ্যেই। চাকরি বড়, চাকরি রব, চাকরি প্রভু। একটা চাকরির জন্য লক্ষ লক্ষ মানুষ ইমান হারাচ্ছে, দিন হারাচ্ছে, ইসলাম হারাচ্ছে, ইসলাম হারাচ্ছে, দিন হারাচ্ছে। আমাদের ভাসানটেকের একজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা জীবনের শেষ মুহূর্তে এসে দিন পাইছে, কিন্তু তার মেয়েটা এই বয়সেই দিনদার, ইমানদার, কিন্তু সে হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার সেনাবাহিনী। এখন যেই ডিপার্টমেন্টে ওর কাজ, ওইখানে হিজাব নিষিদ্ধ, হিজাব করে অফিস করতে পারবে না, মুখ খুলেই তাকে যেতে হবে, হিজাব খুলে তাকে যেতে হবে, পোশাক পরে ঢুকতে হবে ওখানে। আচ্ছা, আমি একজন মুসলিম, আমি এই পোশাক পরে এখানে আমার হিজাব খুলতে হবে, আমি পারবো না। ঠিক আছে, তুমি উপরে একটা আবায়া পরবা, এসে আবায়া খুলে ফেলবা, এসে মুখ খুলে ফেলবা। বলছে এটাও আমার জন্য কষ্টকর। চাকরি ছেড়ে দেওয়ার জন্য ওর যত কার্যক্রম আছে সবগুলো করছে, করার পরে ওর ঊর্ধ্বতন কর্মকর্তা ওকে ভয় দেখাচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব, এই করব, ওই করব, সেই করব। গত সরকারের আমলের শেষের দিকে 24-এ আসছে আমার কাছে যে ওস্তাদ এখন কি করব। আমি বললাম যে কোনো উপায় নেই। বলছে কোনো উপায় নেই, চাকরি ছেড়ে দিলে বিপদ, আর করলে আল্লাহর আযাব, করলে আল্লাহর আযাব। মানে এক কাজ করো, সবেমাত্র বিয়ে হয়েছে, আমি বললাম যে ছুটির দরখাস্ত করে দাও, ছুটির দরখাস্ত করে দাও। বলছে এটা তো একটা ভালো উপায়, কিন্তু দরখাস্ত মানবে কি না, গ্রহণ করবে কি না, করেই দেখো, আর আল্লাহর কাছে দোয়া করো। এই করতে করতে ব্যাস ও ছুটির অ্যাপ্লিকেশন করছে। ছুটির অ্যাপ্লিকেশন করার পরপরই ছুটিটা মঞ্জুর হয়েছে, মঞ্জুর হতে হতেই পোল্টি খাইছে, উল্টা দিকে ডিগবাজি দিছে। এই ডিগবাজি দিছে, ব্যাস ও এখান থেকে বেরোয় চলে আসছে, আলহামদুলিল্লাহ বেরোয় চলে আসছে। সোনার হরিণ, আর আল্লাহ স্বর্ণের ফড়িং নাজিল করছিলেন। ফড়িং চিনি তো আমরা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে লুঙ্গি উঁচু করে স্বর্ণের ফড়িং করতেছে, স্বর্ণের ফড়িং এইভাবে করে জমা করতেছেন চাদরের মধ্যে, একসাথে ঝোলা ভরতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আইয়ুব তুমি দুনিয়া জমা করতেছ, আইয়ুব তুমি দুনিয়া জমা করতেছ, সোনা দানা এগুলো কি দুনিয়া? আইয়ুব তুমি দুনিয়া জমা করতেছ, দুনিয়া? বলছে যে না আল্লাহ, আমি আপনার দয়া এবং ইহসান জমা করছি, আমি আপনার দয়া এবং ইহসান জমা করছি। আল্লাহ আমি দুনিয়া জমা করছি না, আপনার দয়া এবং ইহসান জমা করছি। তার মানে ইমানের জীবনে আল্লাহ যে সম্পদ দিবেন ওটা আল্লাহর দয়া এবং ইহসান, আর যে সম্পদ তোমাকে আমাকে ইমান থেকে দূরে সরিয়ে দিবে ওটা আল্লাহর দয়া এবং ইহসান নয়, ওটা আল্লাহর আযাব আর গজব ছাড়া কিচ্ছু না। এটা আল্লাহর আযাবের দরজা উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে। ইমানের জীবনে আল্লাহ যদি ইমানের জীবনে কোনো সম্পদ দেন ওটা আল্লাহর দয়া, ওটা আল্লাহর করুণা, ওটা আল্লাহর ইহসান। আর সম্পদ যদি আসে কুফরের জীবনে ওটা আল্লাহর দয়া, করুণা, ইহসান না, ওটা আল্লাহর আযাবের মাধ্যম, আল্লাহর আযাবের রাস্তা, আল্লাহর আযাবের রাস্তা, আল্লাহর আযাবের মাধ্যম ওটা, আল্লাহর শাস্তির মাধ্যম ওটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নাম নিয়ে ডাকো। একই রকম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম
চরম বিপদে, দুনিয়ার কেউ জানে না তার হালাত, দুনিয়ার কেউ তার হালাত জানে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে তাদের নাম নিয়ে বর্ণনা করেছেন। জাকারিয়া ইসলামের সন্তান নেই, এটা সবাই দেখছে সন্তান নেই, এটা দেখা যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, দেখা যাচ্ছে অসুস্থ। কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বিপদে পড়েছেন যা দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া। কে উদ্ধার করবে? কে পাশে আসবে? কে মাছটাকে সাগর থেকে উঠিয়ে আনবে? কে করবে এটা? কে উঠিয়ে আনবে মাছটাকে সাগর থেকে? কে ধরে আনবে? হ্যাঁ, আর তখন তো 68G যুগ আসেই নেই, তাই না ভাই? 68G যুগ, 3G 4G তো বাদ। এখন কত চলছে? 5G আমার দেশে, উন্নত দেশে কোথায়? 68G। আর তখন তো জিপিএসেরও কোনো কিছু হয় না, যে জিপিএস লাগাই দেওয়া হয়েছে, কোথায় আছে আমরা দেখতেছি। এমন নাকি মানুষের বডিতেও জিপিএস লাগিয়ে দিচ্ছে গোয়েন্দারা লাগিয়ে দিচ্ছে, এমন বই যায়, বইয়ের কাছে গেলেও দেখতেছে। বিজ্ঞানের সুফল যেগুলো, বিজ্ঞানের সুফল এগুলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন বিপদে, তার এই বিপদের কথা কে জানে? আর কিভাবেই বা উদ্ধার করবে? কিভাবেই বা উদ্ধার করবে? কে উদ্ধার করবে? কিভাবে উদ্ধার করবে? কে জানে তারে? আল্লাহ ছাড়া কেউ নয়। এবং এমন একটা জায়গাতে তিনি অবস্থান করছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বাহ বাহ, ওই জায়গায় গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, ইউনুসের দোয়া আমি কবুল করেছি, তার দোয়ায় আমি সাড়া দিয়েছি। ওয়ানাজ্জায়নাহু, তাকে আমি নাজাত দিয়েছি, মিনাল গাম্মি, চরম দুশ্চিন্তা থেকে। মিনাল গাম, এত পেরেশান হয়ে পড়েছিলেন, এত চিন্তিত হয়ে পড়েছিলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই চিন্তাটা কি? আমি মাছের পেটে, এই চিন্তা বিলকুল না। আমি আল্লাহর শাস্তির মধ্যে পড়ে গেলাম, আমি আল্লাহর অসন্তোষের মধ্যে পড়ে গেলাম, আমি আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে পড়ে গেলাম। সেটা কি ছিল? আল্লাহর অনুমতি ছাড়া তিনি এলাকা থেকে বের হয়ে গিয়েছেন। কোনো নবী রাসূল আল্লাহর অনুমতি ছাড়া নিজ এলাকা ত্যাগ করার বিধান নাই। আমরা তো মনে চাইলে একটা কিছু হচ্ছে বেড়ে চলে যাচ্ছে। নবী রাসূলদের জন্য এই বিধানই নাই যে আল্লাহর অনুমতি ছাড়া নিজের এলাকা ত্যাগ করবেন। যেখানে আছেন ওইখান থেকে যদি অন্য কোথাও যেতে হয় আল্লাহর অনুমতি লাগবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টা বছর কোনো অনুমতিই পান না। 13 বছরের শেষের দিকে আল্লাহ অনুমতি দিয়ে দিলেন হিজরত করার, তারপরে হিজরত করলেন। নবী রাসূলগণ নিজ এলাকা থেকে বেরোতে পারতেন না আল্লাহর অনুমতি ছাড়া। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গিয়েছিলেন, বাস যেই না বের হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আযাব না, পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। যা আযাব ছিল না, এটা কি ছিল? পরীক্ষা ছিল, ইবতিলা, পরীক্ষা ছিল আল্লাহ পক্ষ থেকে, কঠিন পরীক্ষা। যে পরীক্ষার মধ্যে পড়ে গেলেন তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ অন্যায় তো আমি করেছি, ভুল তো আমি করেছি। নিজের ভুল নিজে স্বীকৃতি দিলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আপনার হুকুম ভঙ্গ করেছি, আমি আপনার আদেশটুকু লঙ্ঘন করেছি, আমি কেন এই অন্যায় করলাম? যখনই এই স্বীকৃতি তিনি দিলেন আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, সাড়া দিলাম এবং তাকে তার এই চরম দুর্দশাগ্রস্ত অবস্থায়, চরম পেরেশানির হালাতে তাকে ওখান থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন এটা শুধু আমার ইউনুসের জন্য নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনিনদেরকে এভাবেই উদ্ধার করে থাকি, মুমিনিনদেরকে আমি এভাবে উদ্ধার করে থাকি। তার মানে এ রাস্তা আল্লাহ খুলে রেখেছেন, এ রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। তখনই এই এই ফয়সালা তখনই হবে যখন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গড়ের মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবে মুমিনিনগণ। নবী রাসূলদের মানহাজকে পরিত্যাগ করে আল্লাহকে বলবে, আল্লাহ সাহায্য করেন না কেন?
আল্লাহ সাহায্য করেন না কেন? এখন তো মানুষ আল্লাহর কাছেও সাহায্য চায় না, সাহায্য চায় হচ্ছে শিয়া হলে আলীর কাছে চায়, বিদাতি মৌলবী হলে রসুল্লাহর কাছে চায়, রসুল্লাহর কাছে চায়। মাদাদ ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল আমরা শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু সাহায্য করেন কেন? ওরা আকিদা হচ্ছে আল্লাহ নবী আইয়ুব তাইয়ুম, আল্লাহ নবী সব কিছু দেখেন শুনেন হাজের নাজের, অতএব আল্লাহ নবী সাহায্য করতে পারবেন, অতএব আল্লাহ নবী সাহায্য করবেন। নাবি যে তোমাকে সাহায্য করবেন, নাবিকে ওয়াহুদে নাবি নিজেকে নিজে কেন সাহায্য করলেন? নাবি তোমাকে উদ্ধার করবেন, তহুদের ময়দানে নাবি নিজে নিজেকে কেন সাহায্য করতে পারলেন না? তায়েফে কেন নাবি নিজেকে নিজে সাহায্য করতে পারলেন না? তোমাকে সাহায্য করবেন কবরে শুয়ে শুয়ে, তুমি তার আশেক, এই কারণে তোমাকে সাহায্য করবেন। তো নাবি নিজেকে কেন সাহায্য করলেন না তায়েফের ময়দানে? কেন তার শরীর রক্তে রঞ্জিত হলো? কেন তিনি জ্ঞান হারিয়ে ফেললেন? কেন তার দাঁত ভাঙল? কেন তার শরীরে আঘাত হলো? তিনি নিজে নিজেকে বাঁচাতে পারলেন না, তোমাকে কবর থেকে এখন বাঁচাবেন ১,৫০০ বছর পরে, মরে যাওয়ার ১,৫০০ বছর পরে। সুবহানাল্লাহ। ফাদউহু বিহা ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাঈ, ওয়াদারু তোমরা পরিত্যাগ করো, আল্লাযীনা তাদেরকে, যারা ইউলহিদুনা মুলহিদ, যারা মুলহিদ, এ শব্দ মনে রাখতে হবে, যারা মুলহিদ, যারা কি মুলহিদ, ইলহাদ করে, যারা ইলহাদ করে। এই ইলহাদ শব্দটা আরব বিশ্বের ওলামাদের কাছে খুব পরিচিত, খুব পরিচিত। আমাদের দেশের মৌলবীরা বিশেষ করে মক্কা মদিনা ওলামাদের কাছে গিয়ে বলে আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলুস সুন্নাহ, আমরা সালাফি, এগুলো বলে চান্দামান্দা উঠায় আর কি। কোনোরকম যদি ওদের কাছে গিয়ে বলতে পারা যায় যে এরা হচ্ছে মুলহিদিন, এ মুলহিদ, এ আল্লাহর নামে ইলহাদ করে, এ হচ্ছে মুলহিদ, এ ইলহাদকারী, বাস আর কিচ্ছু করা লাগবে না। এ হচ্ছে মুলহিদিন, এ মুলহিদ, এ মুলহিদিন জামাতের লোক, বাস বুঝে নেবে যে এটা কবর পূজারি, এটা আশিকের রসুল গুরু, এটা কবর পূজারি, এটা আশিকের রসুল গুরু, সাথে সাথে বুঝে নেবে। মুলহিদ, মুলহিদরা কি করে? আল্লাহর নাম, আল্লাহর আসমা এবং সিফাতে বিকৃতি ঘটায়, আল্লাহর আসমা এবং সিফাতে এরা বিকৃতি ঘটায়। আল্লাহকে খোদা বানিয়ে চালিয়ে দিয়েছে, আল্লাহকে খোদা বানিয়ে চালিয়ে দিয়েছে, আল্লাহকে আশিক আর মাসুক বানিয়ে দিয়েছে, আশিক মাসুক, আল্লাহকে উপরওয়ালা বানিয়ে দিয়েছে, আল্লাহকে বিধাতা বানিয়ে দিয়েছে, বিধাতা, আল্লাহ হচ্ছে বিধাতা, আল্লাহ হচ্ছে মাসুক, অথবা কখন আল্লাহ আশিক, কখন আল্লাহ উপরওয়ালা, কখন আল্লাহ নিরাকার, কখন আল্লাহ সর্বত্র বিরাজমান। এগুলো হচ্ছে মুলহিদিনদের কাজ। ওরা ওদের প্রয়োজন অনুযায়ী এগুলো করে, আল্লাহকে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো অবস্থায় উপস্থাপন করে। আল্লাহকে কখনো উলঙ্গ যুবকের আকৃতিতে দেখে, আল্লাহকে কখনো উলঙ্গ নারীর আকৃতিতে দেখে, আল্লাহকে কখনো কোলবালিশের আকৃতিতে দেখে, আল্লাহকে কখন বাসর রাতে দেখে, আল্লাহর সাথে কখনো কখনো মেলামেশা করে। এরা হচ্ছে মুলহিদিন। এই মুলহিদিন, এই মুলহিদিন যারা আছে, এরা এদের দিনী জীবনটা পরিচালনা করতে গিয়ে বেশ কয়েকটা জায়গায় পতিত হয়। সুফিবাদে এরা এসে ওয়াহদাতুল উজুদে চলে যায়, সুফিবাদে এরা এসে ওয়াহদাতুল উজুদে চলে যায়। ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ, সব কিছুতেই আল্লাহ, সবই আল্লাহ, সব কিছুতেই আল্লাহ, সবই আল্লাহ, সব কিছুতেই আল্লাহ, সর্বেশ্বরবাদ। এই সর্বেশ্বরবাদিতার জন্ম হচ্ছে মুলহিদিন থেকে, মুলহিদিন মুলহিদিন। এবং পৃথিবীতে এই মুলহিদিনদের সূচনা হয়েছিল শিয়া রাফিজিদের মাধ্যম দিয়ে, রাফেজি শিয়াদের মাধ্যম দিয়ে। এই শিয়ারা আজকে মুসলিমদের কলিজার টুকরো হয়েছে, প্রিয় পাত্রে পরিণত হয়েছে, মাথার মুকুট হয়েছে, মাথার পাগড়ি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের আজ যত বিকৃতি দেখছি সূচনা এদের থেকে। আল্লাহ বলছেন ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাঈ,
আল্লাহ আসমা এবং সিফাতের ক্ষেত্রে যারা ইলহাদ করে, এই মুলহিদিনদেরকে তোমরা পরিত্যাগ করো, এদের থেকে সম্পর্ক ছিন্ন করো, এদের থেকে দূরে থাকো। আদর্শিক সম্পর্ক, নীতির সম্পর্ক, চিন্তার সম্পর্ক, চেতনার সম্পর্ক, শিক্ষার সম্পর্ক, দীক্ষার সম্পর্ক, এই সম্পর্ক থেকে তোমরা এদের থেকে দূরে থাকো। সম্পর্কের ক্ষেত্রে এদের সাথে এক টেবিলে বসতে যেও না, এদের সাথে একসাথে ইসলামী আন্দোলন করতে যেও না। আব্দুল্লাহর মাথায় কোন ভূত চাপলো, আল্লাহ, ওর মাথায় কোন ভূত চাপলো, কোন ভূত চাপলো, কোন ভূত চাপলো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কোন ভূত চাপলো? শিখা চিরন্তনের নিচে গিয়ে প্রোগ্রাম করে আসো। কোন ভূত চাপলো? মুলাহিদিনদের সাথে এক কাতারে এসে দাঁড়ানো, নিজেকে সৌভাগ্যবান বানিয়ে ফেললো ওই আজে বাজে মৌলবীগুলোর সাথে। কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো কত কি দেখা লাগবে সামনে, আল্লাহ ভালো যাবে, আল্লাহ ভালো যাবে। এই জন্য এই খানকা, ওই দরগা, এই দল, ওই দল, সেই দল, এই জলসা, ওই ইস্তেমা, ওই বাৎসরিক মাহফিল, এগুলো সব পরিত্যাগ করে গত সপ্তাহের আগের সপ্তাহে যা বলেছিলাম সে কাজ করতে হবে। মনে থাকবে তো? 3 কাজের কথা বলেছিলাম, মনে আছে না? সব কোনো মহাসম্মেলন, কোনো ইস্তিমা, কোনো বড় বুজুর্গ আর কোনো বড় কিছু, কোথাও না, কোথাও না। কোনো নাম, কোনো সাইনবোর্ড আর কোনো ব্যানার, এর পিছনে আর ধোকা খাওয়া উচিত না, আর দৌড়ানো দরকার নেই। যা বলেছিলাম সেদিন দার্সে, ওটার উপরে থাকি সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাবেন, তারা আল্লাহ নিয়ে যাবেন। ওই 3 কাজ করতে থাকো, আল্লাহ দ্বীনের উপরে রাখবেন, দ্বীন হক এর উপরে রাখবেন, দ্বীনের উপরে রাখবেন, ইসলামের উপরে রাখবেন। এই 3 কাজ করতে থাকো। 3 কাজ মনে আছে না? 3 কাজের কথা যেন মনে, 3 কাজ করতে আল্লাহ দ্বীনের উপর রাখবেন। ছোটাছুটি বন্ধ, ছোটাছুটি বন্ধ, লেকচার বন্ধ, ফেমাস হয়ে যাওয়া বন্ধ, লাইক কমেন্ট শেয়ার সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। যে যা মন্তব্য করে, যে যা বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যারা মুলহিদ আর যারা মুলহিদিনদেরকে সঙ্গ দেয়, সাথে থাকে, সাইয়ুজজাউন, খুব তাড়াতাড়ি তারা তাদের প্রতিদান পেয়ে যাবে, তারা তাদের কাজের প্রতিদান পেয়ে যাবে। আল্লাহ তাদেরকে তাদের কাজের প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক যে হাদিসটি আমরা প্রথমেই পড়লাম, যে আল্লাহর 99টি নাম রয়েছে। আল্লাহর নাম এই 99টার মধ্যে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। আল্লাহর আরও কিছু নাম রয়েছে এই 99টার বাইরে, যা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আরও কিছু নাম রয়েছে যা আল্লাহ কোরআন এবং সুন্নাতে নাজিল করেননি। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জানাবেন, তখন জানাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের যে মুবারক হাদিস রয়েছে, সে হাদিসে তার বর্ণনা রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে থাকবেন, দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এবং ওই সময় আল্লাহকে কি নাম ধরে রাখবেন, আল্লাহর কাছে কি কি চাইবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে সেই সময় শিখিয়ে দিবেন। সেই সময় আল্লাহ আমাকে, আল্লাহ সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহর ইলমে গায়বে রয়েছে, যা আল্লাহর ইলমে গায়বে রয়েছে। আমরা রমাদান মুবারকে কিয়ামুল লাইলে কুনুতে মাঝে মাঝে একটা দোয়া পড়তাম, দোয়া মনে আছে কার কার? কার কার মনে আছে? আমি নাসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক
সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক। দোয়াটা শুরু থেকে বলবো, আল্লাহুম্মা ইন্না আবিদুক বানু আবদিক বানু ইমাইক নাসিনা বিয়াদিক মাদিন ফিনা হুকমুক আদলুন ফিনা কদাউক। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আল্লাহর সিফাত নিয়ে বর্ণনা। আল্লাহ, আমরা আপনারই বান্দা, আপনার বান্দার সন্তান। লম্বা কথা, আল্লাহর কাছে চাওয়া। বলছেন নাসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। আল্লাহ, আপনার যে সুন্দর সুন্দর নাম আছে ওই সুন্দর সুন্দর নামের উসিলা করে আপনার কাছে দোয়া করছি। সাম্মাইতা বিহি নাফসাক, আপনার নাম আপনিই রেখেছেন, আপনার নাম আমরা কেউ রাখিনি। আমরা আমাদের নাম রাখি, দেয় না? হ্যাঁ, ছেলে হলে দাদা একটা নাম দেয়, বাপে একটা নাম দেয়, ইন্দুরে একটা নাম দেয়, তেন্দুরে আর একটা নাম দেয়, ভাল্লুকে একটা নাম দেয়। কথা রহমান, শান্ত ইসলাম, কথা রহমান, বুলবুলি রহমান, বুলবুলি রহমান। কি আজে বাজে কথাবার্তাগুলোর সাথে আল্লাহর নাম লাগাই দিচ্ছে। উনি হচ্ছে এই রহমান, উনি সেই রহমান। মানুষ মানুষের নাম রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের ব্যাপারে বলছেন যে আল্লাহর নিজের নামগুলোকে কে নামকরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নামকরণ করেছেন। কেন? আল্লাহর নামকরণের যোগ্যতা কার আছে? বান্দা নাম রাখবে তো খোদা রেখে দিয়েছে, ও নাম রাখবে তো গড রেখে দিয়েছে। ও মাই গড, হ্যাঁ, গড নাম রেখে দিয়েছে, প্রভু নাম রেখে দিয়েছে। ये क्या हो गया रे প্রভু। হ্যাঁ, প্রভু। মানুষ যদি নামকরণ করতে চায় তখন রাজবাজের নাম রেখে দিয়েছে কলা, পিয়াজ। হ্যাঁ, হিন্দুরা যেমন ওদের ইয়েগুলোর নাম রেখে দেয় না, ওদের যে দেবতাগুলোর নাম রাখে। ইন্দুরও দেবতা, ওইটাও দেবতা, সেটাও দেবতা, দেবতা হিসেবে চিহ্নিত করে দিয়েছে। মানুষ যদি এই দায় দায়িত্ব পায় তো মানুষ মানুষের মতো করে করবে। ও কি করবে? নান্টু, গন্টু, জল্টু, ডলার মানুষের নাম। আমাদের পাশের বাসায় দুই ভাই নোয়াখালীর, ওর বাপ ইনকাম ট্যাক্সের অফিসার ছিল, দুইটা ছিল এসে। ওই সময় ইরাক ইরানের যুদ্ধ চলতেছিল। বড়টার নাম রাখছে ইরান, ছোটার নাম রাখছে ইরাক। বললাম আমাদের সাথের বাসা, পাশের যে বাসা না ভাইয়া, বাসা, দুই ছেলে। ওই সময় ইরাক ইরানের যুদ্ধ 70-এর দশকে। ওই যুদ্ধের সময় পোলা দুইটা হয়েছে, আমাদের একটু সিনিয়র। একটার নাম রাখছে ইরান আর একটার নাম রাখছে ইরাক। আল্লাহর কি করুণা, এই বাড়িতে মা বাপের আজীবন যুদ্ধ আমরা দেখে গেছি। আজীবন যুদ্ধ দেখছি বাপ মা। যুদ্ধ কারে বলে? আর এই দুই ভাইরও আজীবন দেখছি মারামারি, কাটাকাটি। এক ভাই আর এক ভাইয়ের নামে মামলা মোকদ্দমা করে অলরেডি বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। এই বাড়িতেই থাকে না, এই দুই ভাইয়ের মারামারি। আরে বাবা, নামের একটা প্রভাব আসছে। যুদ্ধের সময় রাখছে তো যুদ্ধ হয়েছে, তো যুদ্ধের সময় রাখছে। ওরা দুটা যুদ্ধ করে ইরাক আর ইরান। জি, ইরাক ইরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক। আল্লাহ, আপনার নাম তো আপনি রেখেছেন। আপনার যে নামগুলো আছে, আও আনজালতাহু ফি কিতাবিক, আপনি কিছু নাম আপনার কিতাবে নাযিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, কিসব মানে কোরআন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, নবী আপনার কোনো মাখলুককে আপনি জানিয়ে দিয়েছেন নবী। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার আরও কিছু নাম যা আপনার ইলমে গায়বে রয়েছে, আপনি যা আপনার কাছে গোপন করে রেখেছেন। এই গোপন নামগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রকাশ করবেন। এই নামগুলো প্রকাশ করবেন সেদিন, এবং এই নামগুলো প্রকাশ করে এই নামের অর্থের যে দাবিগুলো রাখে, সেই দাবিগুলো দিয়ে তিনি মুমিন বান্দাদেরকে ক্ষমা করতে থাকবেন, ক্ষমা করতে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে তার ক্ষমার অন্তর্ভুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেদিন শেখাবেন আল্লাহর কাছে কি কি দোয়া করবেন, কি বলে চাইবেন, আল্লাহ সেদিন শেখাবেন, সেদিন তাকে জানাবেন, সেদিন তাকে জানাবেন। আল্লাহ বলছেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহর নামে যারা বিকৃতি ঘটায় এদেরকে তোমরা পরিত্যাগ করো। তোমাদের দ্বীনি জীবনের ক্ষেত্রে পরিত্যাগ করো, আদর্শের জীবনের ক্ষেত্রে, নীতির জীবনের ক্ষেত্রে, চরিত্রের জীবনের ক্ষেত্রে এদেরকে পরিত্যাগ করো, এদেরকে পরিত্যাগ করো। এদের আদর্শের সাথে কখনো একাকার
এদের মজলিসের সাথে কখনো একাকার হয়ে যেও না। এদের চিন্তার সাথে একাকার হতে চাও, চেতনার সাথে একাকার হতে চাও, এদের নীতির সাথে একাকার হতে চাও না, এদের চরিত্রের সাথে একাকার হতে চেও না, এদের কর্মসূচিগুলোর সাথে একাকার হতে যেও না। খবরদার না, একাকার হচ্ছে। যদি হয়ে যাও সেই জাযাউনা মা কানু ইয়ামালুন, ওরা ওদের কর্মের ফলাফল খুব তাড়াতাড়ি জানতে পারবে। ওদের কর্মফলগুলো ওরা জানতে পারবে, ওদের কর্মফলগুলো ওরা জানতে পারবে যে ওরা কি করছে। আল্লাহর নামের বিকৃতি। তো লেখক রহমতুল্লাহ আলাই তার কিতাবে শুরু করেছেন আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে শুরু করেছেন। কেন? বারাকাতের জন্য, যাতে এই কিতাবের ইলমের বারাকাত আসে। এই কিতাবের ইলমের বারাকাত আসে। ইলমের একটা বারাকাত আছে, আল্লাহর নামের বারাকাত আছে, আল্লাহর নামের বারাকাত আছে। প্রথমত হচ্ছে নামের বারাকাত পাওয়ার জন্য, আল্লাহর নামের, আমার আপনার নামের না, বুজুর্গদের নামের না, হুজুর বুজুর্গ, পীর মুর্শিদ, অলি আউলিয়া, নেতা নেত্রী, না, হ্যাঁ না। মন্ত্রীটা দায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাহ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ওই নামের বরকতেই চোরক টানে, ওই নামের বরকতেই মূর্তি পূজা করে, ওই নামের প্রভাবে মূর্তি পূজক হয়ে যায়, ওই নামের প্রভাবেই দিন ছেড়ে বেদিন হয়ে যায়। আল্লাহর নামের বরকত, কত বরকত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বর্ণনা, যে ব্যক্তি আল্লাহর নাম না নিয়ে কোনো কিছু খাবে তার এই খাদ্যের মধ্যে শয়তান চলে আসবে, শয়তান খাওয়া শুরু করে। আর যেই খাদ্যে আল্লাহর নাম নেওয়া হবে সেই খাদ্যে শয়তান মুখ দিতে, আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করতে হয়, প্রত্যেকটা কাজ। এমনকি স্বামী স্ত্রী মেলামেশা, মেলামেশার সময়ও কি বলতে হয়? বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনি শাইতান জান্নিবনি শাইতানা, আল্লাহর নাম নিয়ে। নাহলে শয়তান এখানে এসে অংশগ্রহণ করে, মেলামেশায় শয়তান অংশগ্রহণ করে। আমাদের কোলাপান বান্দর হয় কেন, কেন্দর হয় কেন, উল্লুক হয় কেন, ভাল্লুক হয় কেন, দিন বিদ্বেষী হচ্ছে কেন আমাদের সন্তান? ও বিয়ের আগেই কলিজা কাইটা দিছে বউরে, বিয়ের আগেই মাশাআল্লাহ, কলেজে ইউনিভার্সিটিতে মাশাআল্লাহ, আর কিছু না, কি মাশাআল্লাহ, বিয়ের আগেই। এরপরে যদি ওইটা না হয় তো বিয়ে করার সময় সাদা চামড়া দেখে বিয়ে করে। আরে বাবা, পোলারের দিকেই মাইয়া ক্রাশ খায় গেছে, মাইয়ার দিকে পোলার টাস্কি লেগে গেছে। একজন ক্রাশ খায় আর একজন টাস্কি লেগে যায়। এত সুন্দর, ওরে বাবা, কি যে বলে, এত সুন্দর। আমি বাস বিয়া, আমি বিয়ে করে আবার ঘরে আনছে, ওর দুলাভাইয়ের কাছে বউরে দিয়ে দিছে, দুলাভাই তুমি কোলে করে দিয়ে আমার বউরে পাশা করে শোয়া দিয়াও। আমার বউ হাঁটতে পারে না, চলতে পারে না, বউরে শোয়া দিয়েছে কে? আপনার এলাকায় মনে হয় নাই না? আছে, আছে, এমনও আছে, কে আগে আছে গো, আন্দাজে কথা কথা, এমনও আছে বউরে কোলে করে ওঠা নিয়ে দুলাভাই শোয়া দেয়। বাহ, মাশাআল্লাহ, আপন দুলাভাই শালার বউয়ের দ্বন্দ্ব নিচ্ছে, এরপরে তো বাসর ঘরে কত কিছু, এমনি অমনি সেমনি। এরপরে তো বাসর করে ঢুকে, বাবা আসমানের চাঁদ, আর তুমি চাঁদ তো কেমন কিছুই না, তুমি না আমার ঘর আলো বেলো করলা। কত কিছু, কবি কত কবিতা রচনা করেছে, কত গায়ক কত গান গেয়েছে, কত সঙ্গীত তৈরি হয়েছে। ওর ঘরে যে সন্তান জন্ম নিয়েছে সেই সন্তান ইন্দোর বান্দর তেন্দর ভল্লোক, ভল্লোক, ভল্লোক আর ভল্লোক। কেন? আল্লাহর নাম নেওয়া হয়নি, আল্লাহর বিধানের হিফাজত করা হয়নি, আল্লাহর বিধানের হিফাজত করা হয়নি, আল্লাহর নাম নেওয়া হয়নি। আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করতে হয়, ভুলে গেলে আবার দোহরে নিতে হয়, ভুলে গেলে আবার দোহরে নিতে হয়, আবার শুরু করতে। ঘরে ঢোকো বিসমিল্লাহ ওয়াজনা, ঘর থেকে বের হও বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, নৌকায় ওঠো বিসমিল্লাহি মাজরিহা, গাড়িতে ওঠো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। একটা কাজও আল্লাহর নাম ছাড়া শুরু করার সুযোগ কোনো মুমিন মুসলিমের নেই, সে নারী হোক আর পুরুষ, দুনিয়া দরিদ্র, কোনো সুযোগ নেই। আরব আর অনারব সালাফে সালেহীনগণ তাদের কিতাবের শুরুতে আল্লাহর এই নাম তারা লিখতেন বারাকাতের উদ্দেশ্যে, যাতে করে বারাকাত হয়,
আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করে নেন, ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের এই ইলমি মজলিসকে কবুল করে নেন, আমাদের এই মসজিদকে কবুল করেন, মসজিদের সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, সবার হায়াতে আল্লাহ বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন, ওদের আলা উলাদে আল্লাহ বারাকাত দান করেন, আমাদের ভাইদের মধ্যে আল্লাহ উখুওয়াত তৈরি করে দেন, ভ্রাতৃত্ব তৈরি করে দেন, পরস্পরের ভুল বুঝাবুঝিগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের এই দ্বীনি মজলিসটুকু আল্লাহ কায়েম রাখেন, দায়েম রাখেন, দ্বীনি মজলিসটুকু আল্লাহ কবুল করে নেন, আমাদের গুনাহ মুক্তির কারণ করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।